অঙ্গনা একজন মানুষ যে বাইরের কোনো ঠেলাওয়ালার সাথে যেমন ব্যবহার করলো ও বাড়িতে ওর বাবার সাথেও তেমন ব্যবহার করলো। মানে তুমি আশেপাশে থাকলে আগে আমি 17টা সিরিয়াল ছেড়েছিলাম। এই ব্যাপারগুলো খুব দরকার আজকালকার দিনে। হুম হুম। তারপরে আমার একটা হিন্দি ছবি আসছে, রাজি হলাম। আর অসাধারণ একটা অভিজ্ঞতা, অসাধারণ অভিজ্ঞতা। আরে, গোবিন্দ যেমন ছিল, গোবিন্দর ডায়লগ ছিল ধরো, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি, জল চাইলে জল দিতে পারি, বাচ্চার ডেলিভারিও করাতে পারি। নামটা মাথায় রাখবেন, গোবিন্দ। আমার 14 তারিখ, 14ই ফেব্রুয়ারি রিলিজ হলো বিশ্বহরি। হুম। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দিয়ে আপনাদের স্বাগত। আজকে আমার শোতে যিনি এসছেন তাকে আপনারা তো সবাই চেনেন, আর বেশি চেনেন বোধহয় এখনো পর্যন্ত ভজগোবিন্দ নামে। ও হচ্ছে রোহন ভট্টাচার্য। নমস্কার। আমার ভীষণ ভালো লাগে ওকে, এবং আপনাদেরও ভালো লাগে আমি জানি। আর রোহনের সত্যি কথা ব্যবহারটা এত মিষ্টি না, মানে কি বলবো। থ্যাংক ইউ নিবেদিতা দি। আমি হ্যাঁ আমি তোমাকে খুব ভালোবাসি। আর হ্যাঁ। তোমার মতো একজন ভেটারান জার্নালিস্ট আমি তোমার থ্যাংক সামনে ইউ। বসে কথা বলছি আজকে, আমারও খুব ভালো লাগছে। বাহ! আমি প্রথমেই জানতে চাই যে তোমার আগামী কাজের প্রজেক্ট, কারণ আমি জেনেছি যে মানে আমি তোমার সাথে কথা আগেই হলো যে তোমার পরপর কতগুলো খুব ভালো ভালো হাতে কাজ আছে। হুম। আমার সেগুলো যদি একটুখানি আমার বলো। সামনে কিছু রিলিজ আছে ভালো ভালো। হুম যেমন আমার 14 তারিখ, 14ই ফেব্রুয়ারি রিলিজ হলো বিশ্বহরি। হুম। তারপরে মার্চ থেকে আবার হইচইয়েরই একটা কাজ শুরু করছি। তারপরে বিশ্বহরি মানে যেটা সোলাঙ্কি আর তুমি। সোলাঙ্কি আর হুম আমি করলাম, খুব ভালো। হুম। সবাই বলছে হয়েছে সিরিজটা, আর আমাদেরও কাজ করার সময় খুব ভালো লেগেছিল। দারুণ ডিরেক্টর সৃজিত দা। হুম। তো আহ, সবাই খুব ভালো বলছে কাজটাকে, সৃজিত অ্যাপ্রিসিয়েট মানে এটা করছে। কি সেই সৃজিত সৃজিত রয়। যার যেটা নিয়ে ইন্ডাস্ট্রির প্রবলেম হচ্ছে, যে হ্যাঁ হ্যাঁ, একটা ভদ্রলোককে নিয়ে? প্রবলেম আচ্ছা, হ্যাঁ হয়েছিল, উনি সত্যিই হ্যাঁ ভদ্রলোক। হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা, তারপরের কাজটা? তারপরে আমার একটা হিন্দি ছবি আসছে। হ্যাঁ। অ্যাকচুয়ালি দুটো হিন্দি ছবি আমার কমপ্লিট হয়ে আছে। একটা রিলিজের ব্যাপারে আমি কিছু জানি না, তবে আরেকটা যে হিন্দি ছবি করেছি সেটা আমার প্রথমে কানজে রিলিজ করবে ওরা, মে মাসে। কি নাম? কান ফিল্ম ফেস্টিভ্যালে। এটার এখনো নাম ঠিক হয়নি, তবে ভীষণ ভালো কাস্টিং। আমি আছি, আমার বাবা হয়েছে নীরজ কবি, মা হয়েছে দিব্যা দত্তা। তো খুব ভালো কাস্টিং। তো ডিরেক্টর? দারুণ একটা টিমের সাথে কাজ করেছি। ডিরেক্টর বাঙালি আমাদের, উনি ওনার লাস্ট ছবিও কানজে গেছিল এবং অস্কারে ওনার একটা ছবির গান গেছিল, তোমার ইন্দিরা ধর হ্যাঁ মুখার্জি। হ্যাঁ, আর কারেক্ট, হ্যাঁ। টিমটা হচ্ছে পুরো লাপাতা লেডিজের টিমটা ছিল আমাদের সাথে, হুম কারণ হুম হুম। রমিল মোদি যিনি লাপাতা লেডিজের কাস্টিং ডিরেক্টর, এবং অল উই ইমাজিন যেটা অস্কারে গেল, এই দুটো ছবির উনি কাস্টিং ডিরেক্টর। তো উনি এই ছবিতে মানে কো ডিরেক্টর। হুম হুম হুম। আর অসাধারণ একটা কাজ হয়েছে, দারুণ একটা টিমের সাথে কাজ তোমার করেছি। এই ইন্দিরার সঙ্গে হ্যাঁ কিরকম হ্যাঁ ইন্টারাকশন, মানে আন্তরিক ইন্টারাকশন আছে কি পুরোপুরি হ্যাঁ প্রফেশনাল? হ্যাঁ, একদম না, একদমই প্রফেশনাল না। প্রথম প্রথম খুব প্রফেশনাল হচ্ছিল, কারণ আমাকে যখন ইন্দিরাদি বলেছিল, আমি খুব বেঁচে কাজ করি। তো আমাকে প্রথম যখন বলেছিল তখন আমার তুমি আশেপাশে থাকলে সিরিয়ালটা চলছিল। তো আমি বলেছিলাম আমি তো এখন মেগা সিরিয়াল করছি, সিনেমায় টাইম দিতে পারবো না ইন্দিরাদি। তো উনি বলেছিল ঠিক আছে। তো আমার ক্যারেক্টারটা একমাত্র কলকাতা থেকে হুম কোনো অ্যাক্টর নেওয়া হয়েছে, বাকি সবাই বম্বের অ্যাক্টর। তো আমি যে চরিত্রটা প্লে করেছি এখানেও বাবিলকে নেওয়া হয়েছিল, বাবিল খান, ইরফান হুম খানের হুম ছেলে। হুম হুম। তো বাবিল খান হঠাৎ করে ওনাদের বলেছে যে আমি মার্চের আগে এটা করতে পারবো না, কারণ ওকে। ওর কিছু ব্যস্ততা ছিল। তো লাকিলি বলেছে এটা, আমার জন্য এটা ভালো হয়েছে, কারণ ইন্দিরাদি তখন আবার আমার সাথে যোগাযোগ করলো। হ্যাঁ, তখন আমার সিরিয়ালটা শেষ হয়ে গেছে, তো আমি বললাম হ্যাঁ করতে পারবো। তো আমি হুম গিয়ে যখন গল্পটা শুনলাম, আমি দেখলাম যে 27 দিন থাকতে হবে কাশ্মীরে। তারপরে ডেটস নিয়ে কিছু প্রবলেম হচ্ছিল আমার, তো আমি ইন্দিরাদিকে বললাম যে আমার এখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো একটু হ্যাম্পার হয়ে যাবে ইন্দিরাদি। তো ইন্দিরাদি আমাকে বললো যে তুই কর বাবু, তুই আমার ছোট ভাইয়ের মতো, আমি চাই তুই করিস, কারণ তোর ফেসটার সাথে খুব যাচ্ছে। এটা একজনের বায়োপিক, হুম একজন হুম ইন্ডিয়ান আর্মির। হুম। তো যার বায়োপিক তার সাথে আমার ফেসের খুব মিল আছে। আচ্ছা। তো বললো যে তোর সাথে ফেসটার খুব মিল আছে, যখন বাবিল করছে না তখন আমরা চাই এটা তুই কর, আর এখানে নীরজ কাবি, দিব্যা দত্তার মতো সব সত্যি অ্যাক্টররা আছে যারা তোর তোমার বাবা এটা মা খুব করে। বড় ব্রেক হবে। হ্যাঁ হ্যাঁ। তো তখন তোমাকে আমার পাওয়াও তো মুশকিল হবে। না না, একদমই না, কি বলছো? তুমি আমার দিদি, তুমি সবসময় পাবে আমাকে। তো হ্যাঁ। আমি রাজি হলাম। আর অসাধারণ একটা অভিজ্ঞতা, অসাধারণ অভিজ্ঞতা। নীরজ হুম কাবির সাথে কাজ করে, দিব্যা দত্তাও ভীষণ ভীষণ মিষ্টি একজন মহিলা।
আর আমি দিব্যা দত্ত একটা কাজ দেখেছিলাম, ভীষণ ভালো লেগেছিল, হিরোইনে ওই যে হ্যাঁ, ওই এর সঙ্গে, একদম, করিনা কাপুরের সঙ্গে হ্যাঁ, করে, অসাধারণ জার্নালিস্টের কাজটা। একদম। হুম কিন্তু নীরজ কাবি না ভীষণ ফ্রেন্ডলি। হুম হুম হুম। মানে আমি ভাবতে পারিনি ওই লোকটা ওরকম সব চরিত্র করে, তলবার ওই ধরনের চরিত্র করে যে সে এত বন্ধুর মতো মিশবে। আমাকে প্রথম দিন আমার সাথে দেখা হয়েছে যেদিন, সেদিন আমাকে প্রথমে বললো যে উনি তো খুব বড় একজন অ্যাক্টিং টিচার, হুম হুম বলিউডে অনেক অ্যাক্টরদের উনি অ্যাক্টিং শেখায়। তো উনি আমাকে প্রথমেই বললো যে এই যে চরিত্রটা করছো এটা তো ইন্ডিয়ান আর্মির চরিত্র, তো কিভাবে নিজেকে রেডি করেছো একটু শুনি। তো আমি প্রথমে ঘাবড়েই গেলাম যে এরকম একটা লোক হ্যাঁ, শুনতে চাইছে কিভাবে রেডি, তারপরে আমি বললাম কিভাবে কিভাবে রেডি কি করেছি। করেছিলে? আমি তো প্রথমত আমি ফোর্ট উইলিয়ামে গিয়ে ওনাদের সাথে ট্রেনিং নিয়েছি, ও তাই? আর্মি অফিসারদের সাথে। যে বিকি কৌশলকে ট্রেন করেছিল হুম 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 হুম। শ্যাম বাহাদুরের জন্য, ওনার আচ্ছা। নাম মানিক শ, হুম। উনি আমাকে ট্রেন করেছে। আচ্ছা। তারপরে আমি বহু সময় কাটিয়েছি যে যার ক্যারেক্টার আমি প্লে করছি ওনার মার সাথে। ওনার মা এখনো আছেন, কোথায় আছেন? বেঁচে আছেন, সল্টলেক সেক্টর 5-এ থাকেন ও উনি। আচ্ছা। তো ওনার মার সাথে আমি বহু টাইম কাটিয়েছি। ওনার সম্বন্ধে যতটা জানার ওনার মার থেকেই হুম, সবচেয়ে ভালো জানা যাবে, তো ওনার মার থেকে জেনেছি। তো এইভাবে রেডি হয়েছি। তারপরে ইন্ডিয়ান আর্মিরা কিভাবে আহ, মানে সময় কাটায়, হুম হুম হুম। ব্রেকফাস্টে কি খায়, আমাদের এই ছোট ছোট তো ব্যাপারগুলো ওনার মা জানা কি খুব একাই দরকার। থাকেন? একা থাকেন একদম, একজন কাজের মহিলা থাকে, কিন্তু উনি সন্ধ্যেবেলা ছেলে কি চলে যান। একমাত্র ছেলে ছিল? একমাত্র ছেলে ছিল, একজন মেয়ে আছেন, উনি উনি আমেরিকায় থাকেন। হুম আর হুম। ওনার হাজবেন্ডও মারা গেছেন, আর্মিতেই ছিলেন? আর্মিতেই ছিলেন। ওনার হাজবেন্ড দুটো যুদ্ধ লড়েছেন ইন্ডিয়ান আর্মির জন্য, একটা চায়না ইন্ডিয়া ওয়ার, আর একটা মানে সে তো পুরনো লোক একদম একটা। একদম পাকিস্তানের সাথে একটা লড়েছেন 71-এ, আর চায়নার সাথে একটা। ওরে বাবা, তো মুক্তিযুদ্ধের মধ্যে হুম ছিলেন হুম আর হুম। কি। আর এই ছেলেটি যার চরিত্র তুমি করছো, সে কোন যুদ্ধে মারা গেছে? এ আহ, কার্গিলের পরে কার্গিলে? না, কার্গিলে মারা যায়নি। আচ্ছা। কার্গিলের 4 বছর পর হুম। ও পুলবামা বলে পুলওয়ামা, হ্যাঁ। একটা জায়গা আছে। তো পুলওয়ামাতে যেটা অ্যাটাক না না হয়েছিল, না, না না ঠিক আছে। পুলবামার কাছাকাছি একটা জায়গা আছে, ওখানে একজন টেররিস্ট, মানে ডেঞ্জারাস একজন টেররিস্ট এসেছিল যে অনেককে মারছিল ইন্ডিয়ান হুম হুম আর্মিদের, গেরিলা আক্রমণ হুম করে হুম। করে। তাকে চেস করতে গিয়ে মারা চেস গেছে। করতে গিয়ে, এবং তার সাথে ফাইট হয়, সে ধরাও পড়ে এর হুম। জন্যই। তো এটা সবার জানা উচিত, এরকম হুম, একজন নিশ্চয়ই, বীরের হ্যাঁ হ্যাঁ। ঘটনা যার জন্য এত বড় ওর স্ত্রী একজন। ছিল না? না না, কত বয়সে ইয়াং মারা ছিল, গেছে? 24 বছর ওই বয়স। তো তোমার, হ্যাঁ তোমার চেহারাটা হ্যাঁ, তো ওটা একদম ইয়াং ছিলেন। হুম। তো ওনার এটা খুব চরিত্র ভালো আমি হবে প্লে করতে হোপফুলি। পেরেছি, এটা কবে এই ছবিটা আসবে আমি তো আশা রিলিজ করছো? হলে কবে হবে আমি জানি না। হুম। এন্ড অফ দিস ইয়ার, আই হোপ। তো এই যে কিন্তু কানটানে যাবে, তুমি যাবে? কানজে তো আমার যাওয়ার ইচ্ছে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখা যাক এবার এরকম ভাবে কি হয়। খুব সুন্দর, হ্যাঁ। ভালো, এইটা আমার ভীষণ ভালো লেগেছে তোমার এই প্রজেক্টটা। আর তোমার এমনি বাংলার প্রজেক্টগুলো এই বিশ্বহরির পরে তোমার কি কি আছে? তুমি যতটা বলতে পারবে ততটাই বলো। তো বিশ্বহরির পরে আমার ব্রহ্মার্জুন বলে একটা ছবি আমি শেষ করেছি। ব্রহ্মার্জুনে আমি আছি, খরাজদা আছে, অনিন্দ্য সেনগুপ্ত। তারপরে আমাদের মুম্বাই থেকে আর্টিস্ট আছেন, জারিনা বাহাব, আমার মা হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, জারিনা বাহাব আছেন, খুব ওনার সাথেও কে কাজ হচ্ছে? করার অভিজ্ঞতা। ডিরেক্টর কে? এটা ডিরেক্টর সৌভিক দে বলে একজন। হুম আর তো মুখতার খান আছেন। হুম। তারপরে জানি না বাবা, আমার খুব প্রিয় নায়িকা ছিলেন, হ্যাঁ, হ্যাঁ। আমি মুকেশ তিওয়ারি আছেন। হুম হুম। মুকেশ এখন তিওয়ারি, কিরকম হচ্ছে না, মানে বম্বে কলকাতা, মানে হ্যাঁ মুম্বাই, হ্যাঁ হ্যাঁ। মুম্বাই কলকাতা মানে কিন্তু আর মিলেমিশে যাচ্ছে। মুম্বাইয়ের আর্টিস্টরা আমি দেখেছি একটা খুব বাংলা সিনেমায় কাজ করতে চায় ওনারা। সত্যি? হ্যাঁ, বাংলায় কাজ করতে চায়, মানে ওনাদের মধ্যে এখনো ওই সম্মানটা বাংলার জন্য আছে যে অ্যাকচুয়ালি আহ, বাংলা কত লোক হ্যাঁ, ওখানে সত্যজিৎ আছে। রায়, তারপরে আমাদের ঋত্বিক ঘটক, শুধু ওনাদের কথা না, আমাদের থিয়েটার, পুরো লেগাসিটা, একদম হ্যাঁ। আমাদের থিয়েটারটাকেও ওনারা খুব সম্মান করেন। মানে 10,000 থিয়েটার গ্রুপ এখনো রেজিস্টার্ড হুম। আমাদের, একমাত্র বাংলায় বাংলা আছে এটা। থেকে। তো এটা খুব সম্মান করে ওনারা। হুম হুম হুম। এটা খুব ভালো। আর দেখো এই যে এখান থেকে নেটফ্লিক্সেও কতজন হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে, মানে একদম। মানে বিখ্যাত, মানে হ্যাঁ প্রসিদ্ধ আমাদের বুম্বাদা এবং হ্যাঁ, জিতি কাজ খাকি করছে। খাকি হচ্ছে। খাকি চলছে, ভাবা একদম। যাচ্ছে না মানে। ওরা ওয়েব সিরিজ করছে, তুমি ছবি করছো, আমার মিলেমিশে যাচ্ছে। আমাদের বাংলাকে বাইরের লোকরা যেমন সম্মান করে, আমাদের সম্মানটা রাখা উচিত। আমাদের হুম। এখন এটার জন্য লড়াই এখানে কি করা উচিত। সেরকম সম্মান করে বাংলার লোকরা? কি তো সেরকম সম্মান পাও? বাইরের লোকরা আসলে বেশি সম্মান করে, তাই মানে না? আমাদের বাঙালিদের খুব সম্মান করে, এটা খুব ভালো লাগে। হুম। যে বাইরে থেকে যারাই আসে, এত বড় বড় অ্যাক্টররা,
নীরজ কবি অবাক হয়ে গেছি, মানে হড়হড় করে বাংলায় কথা বলছে, অদ্ভুত, এত ভালো বাংলা জানে, হুম 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 বাংলা শিখেছে উনি, হুম মানে হুম এত হুম বাংলাকে ভালোবাসে। হুম 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 অদ্ভুত লাগে আমার। কিছুদিন আগে একটা না আমার এটা ভাবতে ভালো লাগছে যে একজন আমাদের সুপারস্টার, দুই সুপারস্টার হুম, হুম, নেটফ্লিক্সে ওয়েব সিরিজ হ্যাঁ, করছো, আর তুমি ভজগোবিন্দ তুমি করছো ওখানে একটা বড় ছবি। হ্যাঁ, আবার কিরকম মিলেমিশে যাচ্ছে পুরো চরিত্রগুলো। আগে হুম। যেমন মনে করো তো টেলিভিশনের লোক কি সিনেমা না করবে, এখন এখন ওসব আর নেই। মিডিয়াম মিডিয়াম নিয়ে কিছু নেই এখন। অভিনেতাকে কদর দেওয়া হয় যদি সে ভালো অভিনেতা হয়, পরিচালককেও কাজটাকে। কদর দেওয়া হয়। হ্যাঁ, অনেকে এখন বলছে না যে এই যারা ইনফ্লুয়েন্সার পরোটা বিক্রি করছে এদেরকে কাজ দিচ্ছে। হুম হুম হ্যাঁ, হুম আলটিমেটলি দেখো সবকিছুই বিজনেসের স্বার্থ দেখা হয়, ঠিক আছে। এরা ভাবছে যে ঠিক আছে এদের ফলোয়ার আছে, এই আছে, ঠিক ওটাকে আছে, শুধু একটুখানি কিন্তু দিয়ে দিই। তারা একটা দুটো, তারপরে তো না, তাদেরকে নিয়ে তো টানতে পারবে না। যদি তুমি ন্যাচারালি লং হ্যাঁ। টার্মের জন্য ভাবো তাহলে তো অভিনেতাদেরই নিতে হবে। অভিনেতাদের কাজের জন্য কিছুই কোনো কমছে না, কিছু কমছে না। ওটা একটা মাঝে হ্যাঁ। মাঝে একটা দুটো গিমিক তো তাই না, করতেই এটা হয়, আমার তো মজা মজা লাগে মজা হ্যাঁ। লাগে দেখতে, হুম করুক না। হুম হুম হ্যাঁ, আমারও মজা লেগেছে বেশ। হ্যাঁ, 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 আর আমার এই রাজু ছেলেটিকেও ভাল লাগে জানো হ্যাঁ, তো, মানে মজার খুব। মজার লোকটা। আর কি সিরিয়াসলি, মানে সিরিয়াস, আর খুব সিরিয়াস, কি খাটে সত্যি রাত্রির কথা, হ্যাঁ। 12টার সময় ওই সমস্ত করে আমি টরে। সবসময় কর্মায় বিশ্বাস করি। আমিও। নিবেদিতা দি কাজ করেছে হ্যাঁ কখনো, হ্যাঁ খুব হ্যাঁ, ভালো কাজ করেছে তো কখনো। ওই কাজটা দিয়েও কাজে ইয়েতে একদম, এসছে। সেই জন্যও আজকে এই জায়গাটা পেলো না। হুম হুম যে কদিনের জন্যই পাক, হুম ও তো হুম হুম পেয়েছে। এই যে হুম ভুবন বৈদ্য বলে একজন ছিল, বাদাম কাঁচা বাদাম যে হিট হুম হয়েছিল, হুম হুম নিশ্চয়ই কিছু না কিছু ওর কর্মা আছে, জয়ন্তী সেই রোজ জন্য। নাচছে, মাধুরী দীক্ষিত নাচছে হ্যাঁ, গানের তাহলে সঙ্গে। একদমই। না, গানের রিদমটা অসাধারণ ছিল। হ্যাঁ, মজার। গান দারুণ এমনি এমনি ছিল। তো হয় না। আর তো নাচিয়ে দেবে লোককে, এত দারুণ সুন্দর দারুণ, ছিল। হ্যাঁ, কাঁচা বাদাম দারুণ দারুণ রিদিম ছিল। ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু শুধু কিচ্ছু হয় না। এই যে আমাদের একজন স্টেশনে গান করে হঠাৎ করে খুব ফেমাস হয়ে গেল না, রানু মণ্ডল। রানু মণ্ডল। হ্যাঁ, উনি একটু একটু কিন্তু গলাটা হ্যাঁ, ভারী মিষ্টি। হ্যাঁ, ওই স্টেশনে যে গানটা হ্যাঁ, গেয়েছিল, গানটা কিন্তু ভালো করেছিল। ওটা তো লতা মঙ্গেশকরের গান ছিল। হ্যাঁ, কিন্তু তারপরে ওকে নিয়ে যে ব্যবসাগুলো করতে গিয়ে যে হ্যাঁ, সে গন্ডগোল গুলো তো হচ্ছে, অনেক কিছু হয় দেখো। ওই কন্টিনিউ আলটিমেটলি, করাটা মুশকিল। হ্যাঁ, আলটিমেটলি তোমার আহ, যাই করে নাও না কেন, তুমি তোমার মধ্যে একটু শিক্ষা থাকতে হবে, একটু বুদ্ধি থাকতে হবে, একদমই। তাহলে তুমি এগিয়ে যেতে পারবে। কিন্তু সেটা না, একটু ল্যাক যেটা করলে। যেটা এই পরোটার ক্ষেত্রে যেটা দেখলাম রাজু, ও কিন্তু খুব ভালো করে জানে যে আমি অল্প সময়ের জন্যই যাচ্ছি। ও কিন্তু সেইভাবেই বলেছে, আমি কিন্তু আমি আমাকে কয়েকটা হ্যাঁ, কথা বলতে বলেছে, আমি সেই কটটুকু করেই চলে আসবো, আমি আবার একদম, এটাই করব একদম। বলে গেছে। কিন্তু ও কিন্তু বুদ্ধিমান ছেলে, হ্যাঁ, 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 কর্মী ছেলে। আচ্ছা, এবারে আমি একটু অন্য প্রসঙ্গে যাই। আমার একটু জানতে ইচ্ছে করছে তোমার ছোটবেলাকার কথা, তোমার বাবা মার কথা, তুমি কোথায় বড় হয়েছো। হ্যাঁ, তো এইগুলো যদি একটু বলো, তুমি কোথাকার ছেলে বেসিক্যালি? আমি দমদমের ছেলে। আমার বাড়ি দমদমে, কিন্তু আমার অনেকটা সময় ছোটবেলায় মামা বাড়িতেও কেটেছে, কাঁচরাপাড়ায়। হুম হুম তো অদ্ভুত সুন্দর একটা গ্রামে আমি থেকেছি, কাঁচরাপাড়া। এখন কাঁচরাপাড়ার গ্রাম নেই, কাঁচরাপাড়ায় গেলে কলকাতায় মনে। কিন্তু আমাদের মামা বাড়িটা স্টেশন থেকে অনেকটা দূর, হুম স্টেশন থেকে প্রায় 1 ঘন্টা। হুম তো রথতলা বলে একটা জায়গা কাঁচরাপাড়ার, তো সেটা এখনো কিছুটা গ্রাম আছে। তো আমি যখন ছোট ছিলাম সেটা একদম রবীন্দ্রনাথের যে গ্রামের বর্ণনাগুলো পেতে তুমি, আমাদের ছোট নদী চলে হ্যাঁ, একেবারে একেবারে হ্যাঁ। সেম গ্রাম ছিল। এত সুন্দর গ্রাম, আমি হুম, এখন ছবির মতো ওরকম গ্রাম আর দেখা যায় না। না, আমার এই জেনারেশনের জন্য খুব খারাপ লাগে, আমার ভাগনাদের জন্য, যে ওই গ্রামগুলো ওরা পেলো না আর, আমরা সব পেয়েছি। জায়গায় তো টাওয়ার মানে হয়ে গেছে। জুঁই ফুলের গাছের নিচে ধরো শুয়ে পড়তাম, একজন বন্ধু গিয়ে জুঁই ফুল গাছটা ঝাঁকাতো, ফুলে চাপা পড়ে যেতাম। কি লাকি। এইসব বাঁশবাগান বাড়ির মধ্যে, পুকুর, কুল গাছ, জাম গাছ, আম গাছ, সব এবার যে যার গাছে যেখান চড়তে। থেকে, হ্যাঁ, প্রচুর প্রচুর। গরু, ছাগল, হাঁস, মুরগি বাড়িতে সব পোষা নিজেদের। বাড়িতে কিছু বাড়ি বাইরের থেকে আসে না, সবকিছু বাড়িরই খাবার হচ্ছে, সব একদম অর্গানিক। হুম। দারুণ, খুব দারুণ কাটিয়েছি। তো ছোটবেলাটা আমার মজায় কেটেছে। আর বাবা কি করতেন? আমার বাপি অ্যাকচুয়ালি পুরোহিত ছিলেন, জ্যোতিষী ছিলেন। হুম। আর আমার বাপি ভীষণ, মানে ভট্টাচার্য ব্রাহ্মণ, ভট্টাচার্য, হ্যাঁ। কুলীন ব্রাহ্মণ। আমার বাপি মানে প্রচুর লোক হেল্প পেয়েছে বাপির কাছ থেকে একটা টাইমে। আর প্রচুর লোকে মানেন, এখনো সম্মান করেন। হুম বাপি দীক্ষাও দিতেন তো, হুম হুম হুম। এখনো মানে তোমাদের মন্দির গুরুদেব আছে হিসেবে। নিজেদের ওইখানে, বা সাধারণত ব্রাহ্মণদের যেটা না, থাকে? আমাদের মন্দির নেই। আমাদের বাংলাদেশে মন্দির ছিল, মনসা ও, বাড়ি বলে ফেমাস ছিল আমাদের আচ্ছা আচ্ছা বাংলাদেশ, আচ্ছা আচ্ছা। বরিশালে। হ্যাঁ, বরিশালে ও তো আমরা অরিজিনাল বরিশাল, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বরিশালে গইলা বলে একটা গ্রাম আছে। হুম হুম হুম। তো ওখানে মনসা বাড়ি খুব ফেমাস, মানে আচ্ছা সেই মনসা বাড়ি এখনো আছে আচ্ছা, ওখানে। তো ওটা আমাদের ছিল। তোমাদের পৈতৃক হ্যাঁ, ছিল।
তো এখানে আমাদের মানে মা চণ্ডীর পুজো হয় বাড়িতে পৌষ মাসে। আচ্ছা। তো বাপি সেটা শুরু করে গেছিলেন, হুম। এখন আমরা করছি। হুম। আমাদের আরেকজন বিখ্যাত বাড়িতে তো মাচণ্ডী পুজো হয়, সৌরভ গাঙ্গুলির বাড়ি। হ্যাঁ, হ্যাঁ, ওনার পুরো বাবার নামও তো মাচণ্ডী মানে চণ্ডী মানে গাঙ্গুলি। হ্যাঁ, চণ্ডী গাঙ্গুলি। এবং ওদের বাড়িতে তো তুমি নিশ্চয়ই জানো হ্যাঁ, যে চণ্ডীর একদম। খুব ইয়ে আছে। বলছি যে এবার একটু সিরিয়ালের দিকে যাই, তোমার পুরোনো সিরিয়াল, কারণ ওটা তো নিশ্চয়ই। তোমার একদম মানে একটা অ্যাসেট। হ্যাঁ। তোমাকে দেখে মানে সত্যি বলতে কি আমার মনে আছে যে আমি তখন কাজ করতাম আনন্দবাজার, এবং আমি সত্যিই কিছু মানে তখন সময় পেতাম না দেখবো, কিন্তু আমি ভজগোবিন্দটা দেখতাম, আমার খুব ভালো লাগতো তোমার অভিনয়। ওই যে একটা একটা ভীষণ জোভিয়াল একটা ছেলে, হ্যাঁ। তো ওটা কি তুমি মানে ওটার কি কোনোভাবে রবি ঘোষ অনুপ্রেরণা তোমার? আমি মনে করি যে খুব কম সিরিয়ালের হিরোরা এত লাকি হয় যে আমি যে ধরনের চরিত্র পেয়েছি এইভাবে, মানে সবাই এই সুযোগটা পায় না। ভজগোবিন্দর মতো একটা চরিত্র অদ্ভুত, মানে আমি মনে করি সুপার হিরো একটা ছিল ভজগোবিন্দ। একদম। আর এরকম চরিত্র সব অভিনেতারা, মানে এরকম লোভনীয় চরিত্র সব অভিনেতারা চায় এরকম ধরনের ক্যারেক্টার করতে। সবাই পারে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা দারুণ, এটা ছোট্ট কিন্তু টুইস্ট দিলে, হ্যাঁ। কিন্তু ভজগোবিন্দর জন্যই আজকে যে ভালোবাসা আমার প্রতি মানুষের, সেটা আমি মনে করি ভজগোবিন্দ থেকে আমি শুরু করেছিলাম বলে আমার ক্যারিয়ারটা। ভজগোবিন্দ থেকে শুরু না, মানে টিভিটা আমি ভজগোবিন্দ থেকে শুরু করেছিলাম। অদ্ভুত লেখা স্নেহাশিস দার, হুম। মানে আমি কোনো দিন ওই মানুষটার প্রতি আমি কৃতজ্ঞ। আমি কোনোদিন মানে ভুলতে পারবো না মানুষটা কারণ যা করেছে। টেলিভিশনে তো সাধারণত মহিলারাই হ্যাঁ, 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 প্রকট থাকে, মানে একদম, প্রবল থাকে আর কি, প্রকট বলবো না, শব্দটা একদম, ভুল, প্রবল ভাবে থাকে, একদম। পুরুষরা ভজগোবিন্দ আশপাশ দিয়ে থাকে। একমাত্র একটা ক্যারেক্টার যে আমি 6টা চরিত্র প্লে করেছি হুম ভজগোবিন্দ। হুম হুম ভজ, গোবিন্দ, সনাতন, গোবিন্দাস। এরকম কিরকম কেন বলতে একটা জানে, হ্যাঁ, এটা করতে পারে। অন্যরকম। আমি 6টা ক্যারেক্টার একটু বলো। রকম ভাবে গোবিন্দ যেমন ছিল, গোবিন্দর ডায়লগ ছিল ধরো, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। জল চাইলে জল দিতে পারি, বাচ্চার ডেলিভারিও করাতে পারি। নামটা মাথায় রাখবেন, গোবিন্দ। সেখানে আবার ভজ অন্যরকম ভাবে কথা বলতো, উড়িয়ে দেবো, হুম। এই এরকম। তো হ্যাঁ, কিন্তু তোমার যে ড্রেসটা ছিল, সেই হ্যাঁ, ড্রেসটা হ্যাঁ। ভীষণ মানে, এবার ওটা কি বলতো, গল্প হলেও সত্যি থেকে ইন্সপায়ার্ড ছিল অনেকটা। সেটাই আমি তো বলছি। রবি হ্যাঁ, ঘোষ ওটা প্লে করেছিল ওটাই গল্প হলেও হিন্দিতে সত্যি। রাজেশ খান্না রাজেশ করেছিলেন। খান্না বাবুর্চি করেছিল, তারপরে গোবিন্দা করেছিল হিরো হ্যাঁ, নাম্বার ওয়ান। কি যেন, হিরো নাম্বার হিরো ওয়ান। নাম্বার ওয়ান, হ্যাঁ, ওই একই ড্রেস হুম, কিন্তু। হুম। তো হুম। আমি আমি ভীষণ ভাবে আমি বাবুর্চি দেখিনি, আচ্ছা। মানে ভজগোবিন্দ করার সময়, অন্য সময় হুম দেখেছি। হুম হিরো নাম্বার ওয়ানও দেখিনি, মানে ওই চরিত্রটা প্লে করার জন্য। বাট আমি রবি ঘোষের গল্প হলেও সত্যি খুব ফলো করতাম যখন ভজগোবিন্দ করছিলাম। আমি চেয়েছিলাম রবি ঘোষের মতন যদি কিছু একটা মানে জেস্চার করা যায়, কিছু তুমি যদি বলছিলে যে ওটা ম্যানারিজম। চালিয়ে রাখতে, যে সবসময় যাতে হ্যাঁ, হ্যাঁ, যাতে, আমি হ্যাঁ। ম্যানারিজমের জন্য আমি শর্টে যাওয়ার আগে রবি ঘোষের আহ, অভিনয় দেখে যেতাম। মানে রবি হুম। ঘোষ যেভাবে প্লে করেছিল গল্প হলেও গানের সত্যিতে, মতো সাপা টিপে যেমন লোকে গান হ্যাঁ, হ্যাঁ, গায়, সেরকম। আমি একটুখানি দেখে শর্টে চলে যেতাম, কারণ আমি চেয়েছিলাম যে ওই ম্যানারিজমটা যেন থাকে। কর্তাবাবু, এরা ছোট্ট করে মানিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ ভালো হ্যাঁ লাগবে হ্যাঁ দেখবেন, এইগুলো রবি ঘোষ করতো না। আমি হ্যাঁ। চেয়েছিলাম যেন ওই রকম থাকে ওই চরিত্রটা। ছবিটা না মানে মনে হয় বারবার দেখি। অদ্ভুত সিনেমা, বাংলা অদ্ভুত। সিনেমা এমন এমন হয়েছে ওই সময়ে, কিছু বলার নেই। তো কাকে ছেড়ে কাকে বলবো, রবি ঘোষ, তরুণ কুমার, হুম। তারপরে অনুপ কুমারের একটা ছবি আছে না, পলাতক। ও বাবা। হ্যাঁ। তো অদ্ভুত, অদ্ভুত অদ্ভুত, অদ্ভুত অদ্ভুত সব ছবি, ছবি, হ্যাঁ। দারুণ খুব সিনেমা। সামান্য ছবি একটা, দীনেন গুপ্তের বসন্ত বিলাপ, হ্যাঁ, বসন্ত তুমি বিলাপ। পাবো তো, হুম। কি সমস্ত দেওয়া নেওয়া। একটা, হ্যাঁ দেব। তো 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 অন্য ছবি, হ্যাঁ। অল টুগেদার মানে সত্যি স্বর্ণযুগ ছিল। হুম। এখন কিন্তু ছবি আবার খুব ভালো, যেমন এই ছবিটা যেটা শ্রীলেখা করলো ভীষণ ভালো হয়েছে, আমি দেখলাম। আমি, দেখেছো? হ্যাঁ, আমি আজকেই দেখতে Once- যাওয়ার কথা আমার হ্যাঁ রাতে হ্যাঁ, ও দেখো, ছবিটা। ওটা দেখো। অদ্ভুত ওটা ভালো মাস্ট ছবি ওয়াচ হয়েছে, আমাকে ফিল্ম, জানো সবাই তো। বলছে খুব ভালো হয়েছে ছবিটা। তো আমি দেখবো ছবিটা। এখন ছবি আবার অন্য রকমের ছবি হচ্ছে, বাংলা ছবি। বলছি ভজগোবিন্দর পরে তোর যে সিরিয়াল গুলো একটুখানি বলে নে তো, কি কি তারপরে তোমার যে, অপরাজিতা অপু খুব হ্যাঁ, হিট খুব হিট হিট সিরিয়াল সিরিয়াল, ছিল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সুশান্ত দাস হুম হুম ডিরেকশনে। হুম হুম হুম। তো অপরাজিতা অপু, ডান্স ডান্স জুনিয়র, টিভিতে এগুলোই হিট। তুমি আদিত্য বিক্রম সেনগুপ্তের সঙ্গে যোগাযোগ করো, খুব ভালো ছবি করছেন কিন্তু। ও ভীষণ, মানে
ভালো লাগছে আমার ওনার কাজ, হ্যাঁ চেক লিস্টের মধ্যে আছে ওনার নাম। হ্যাঁ 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 হ্যাঁ, দেখা যাক, কাজ দেখা করি যাক, কখনো হ্যাঁ। নিশ্চয়ই কাজ সবাই করবো। চাইবে, কারণ এরকম হুম, ছবি দেখার পর একটা ছবি দেখতে লোকে চাইবে। একদম। হুম। আচ্ছা, এবার জিজ্ঞেস করি, এবার একটু প্রাইভেট লাইফে দিক যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে তোমাকে তো সবাই, ছেলেরা ভালোবাসে, মেয়েরা ভালোবাসে। রিসেন্টলি তোমার দেবদা খুব প্রিয় ঠিকই, কিন্তু দেখলাম রিসেন্টলি তুমি রাজ চক্রবর্তীর সরস্বতী পুজোয় চলে গেছো উইথ ইওর গার্লফ্রেন্ড অঙ্গনা। হ্যাঁ, হ্যাঁ, রাজ চক্রবর্তীর সরস্বতী পুজোয় গেছিলাম, ওখানে রাজদা ডেকেছিল নিমন্ত্রণ সরস্বতী পুজো, করেছিল, হ্যাঁ হ্যাঁ। নিমন্ত্রণ করেছিল। অনেক, শুধু রাজদার পুজোয় যাইনি সেদিন, ও, আমি অনেক 6টা হপিং পুজো, করেছো? হ্যাঁ 6টা কোথায় পুজোয় কোথায় গেছি। গেছো? রাজদার পুজোয় গেছি, তারপরে ওই তো ওদের পুজোতেও গেছি, অংশুক আর আত্মর হুম বাড়িতে হুম। গেছি। তারপরে সিনেমা সরস্বতী বলে একটা পুজো হয় না, গল্ফ গ্রিন দিতে গেছি সেদিন, অনেক জায়গায় গেছি। আরো সরস্বতী তোমার এই ফেডারেশনের পুজো হয়েছে সেটা থেকে? ফেডারেশনের পুজোয় গেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভারত লক্ষ্মীতে, বাদ অনেকগুলো পুজোতে গেছো। একদম একদম তো তো গেছি। সব কটাতেই কি অঙ্গনা ছিল সঙ্গে? হ্যাঁ, মানে একা যেতে একসঙ্গে ভালো যেতে ভালো লাগে না, লাগে না, হ্যাঁ। বন্ধু থাকলে সাথে বন্ধুদের নিয়ে যেতেই ভালো লাগে। আরো অনেকেই ছিল সেদিন, হ্যাঁ মানে হ্যাঁ আমি আর অঙ্গনা শুধু যাইনি, আমাদের সাথে সোহম ছিল, হ্যাঁ। আমি, অঙ্গনা, সোহম, আর তোমার ছিল আমাদের সাথে আর কে ছিল, আমি, অঙ্গনা, সোহম, আর এখনো সরস্বতী পুজোয় কুলটা খাওয়া সরস্বতী পুজোর পরে হয়? আমি কুল খেতেই পছন্দ করি না। এই বাবা! আমি ছোট থেকে আমি কুল একদম পছন্দ না, তো ওটা নিয়ে মাকে আমার কোনোদিন চাপ দিতেই হয়নি। সবার মা বলে না এই কুল খাবি না সরস্বতী পুজো। আগে, হ্যাঁ, ওটা আমি, ঠান্ডা লাগে বলে বলে, হ্যাঁ। হ্যাঁ, তো আমি কুল খাই না, এমনিতে ভালো লাগে না কুল হুম কোনোদিনই। হুম হুম হুম। আচ্ছা, এবার সরাসরি জিজ্ঞেস করি, অঙ্গনার সঙ্গে তোমার একটা প্রেম আছে, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, ও খুব ভালো বন্ধু আমার। তো এবারে আমি যেটা একেবারে বয়স্কদের মতো জিজ্ঞেস করছি, তোমাদের কি বিয়ের প্ল্যান আছে? না না, বিয়ের প্ল্যান কি করে হবে? হুম। কি বলতো, নিবেদিতা দি, সত্যি কথা বলতে আমি তোমাকে একদম পুরোপুরি তোমাকে খুলে বলছি একটা বিষয়। আমি এমন একটা সময় কাটিয়ে এসেছি অঙ্গনার সাথে দেখা হওয়ার আগে, মানে তুমি আশেপাশে থাকলে আগে, যেখানে আমি খুব ভয় পেয়ে গেছিলাম এসব ব্যাপার নিয়ে। ঠিক আছে, বন্ধুত্ব করতেও ভয় পেতাম, কারণ আমার কোনো মেয়ে বন্ধুও নেই, ছেলে বন্ধুও নেই কোনোদিনই। সে কি? ঠিক আছে, হ্যাঁ, আমি যদি কেউ হয় বন্ধু তো সে একাই থাকে। হ্যাঁ, মানে আমার ছোটবেলা থেকে হয়তো একজন বেস্ট ফ্রেন্ড ছিল, ছিল সেও, মানে বেস্ট ফ্রেন্ড আমি বলতাম, কিন্তু বেশিরভাগ সময় আমার সাথে এটাই হয়েছে যে তারা এমন কিছু করে ফেলেছে যে আমি কষ্টই পেয়েছি আলটিমেটলি। মানে তো ছেলেরা? হ্যাঁ, ছেলে মেয়ে মানে বোথ, হ্যাঁ, হ্যাঁ। তো তারাও এখন নেই তো। আমার যখন ছিল একজনই ছিল কেউ, তো আমি মানে এমন সে, না কিছু, না, হুম, তোমার একজন আগে গার্লফ্রেন্ড ছিল, সে তার সঙ্গে তোমার হ্যাঁ, কাট অফ হয়ে যাওয়ার পর থেকে তোমার জীবনে আমার একটা ভয় চলে এসেছিল যে যে আমি আর যদি হ্যাঁ, কোনো কারোর সাথে আবার বন্ধুত্ব করি বা রিলেশনশিপে রিলেশন যাই, যায়, তাহলে আবার তাহলে এরকম যদি আমার হয়। ওরকমই কিছু একটা হবে, খারাপ হবে, বা আমার সাথে আলটিমেটলি খারাপই হবে। হুম। একটা ভয় কাজ করে না, হ্যাঁ আর হ্যাঁ, কাউকে নিশ্চয়ই। কি বলতো, তোমার সাথে যখন কিছু একটা হয়ে যাবে না, তোমার কাউকে আর বিশ্বাস করতে পারবে সে না তো তুমি। 100 বার, হ্যাঁ। এটা সবচেয়ে বড় প্রবলেম হয়, হুম কাউকে বিশ্বাস করতে পারবে না। আর আমি এমন একটা ছেলে, ধর আমি না কোনো দিন কারোর থেকে কোনো, মানে মানে উধার নেই রাখতে হুম হাম, ওরকম, মানে একজন ধরো আমাকে দিয়েছে, আমাকে ধরো কেউ একটা ফোন গিফট করেছে, আমি তারপরেই, মানে তার 1 সপ্তাহের মধ্যে তাকে তার ডাবল দামের একটা ফোন গিফট করে দেবো। আমি এটা কিন্তু আমার মার থেকেও কিছু নেই না, আমি আমার বাবার থেকেও আমি কোনোদিন কিছু নেইনি, আমি এইভাবেই ছোট থেকে বড় হুম হয়েছি। হুম হুম। এবার আমি গিফট করে দিয়েছি, কিন্তু আমি, আমাকে সে যেটা দিয়েছে ধরো, আমি সবাইকে বলবো যে ও আমাকে এটা দিয়েছে, কিন্তু আমি দিয়ে কিছু বলবো না। সে তো বটে, হ্যাঁ। তো এরকম একটা স্বভাবের ছেলে আমি। হুম তো আমি সবাইকে দিয়ে এসেছি, শুধু মানে আমার যে বেস্ট ফ্রেন্ডও ছিল হুম একজন ছেলে, তার বাবা মার থেকে কখনো সে একটা, সে অন্যরকম প্রফেশনে ছিল, সে আমাদের সচরাচর সচরাচর যেরকম প্রফেশন আমরা দেখতে পাই সেরকম প্রফেশনাল ছিল না, ও অন্যরকম একটা কাজ করতো, অন্য ধরনের। তো তার বাবা মার থেকে একদম সাপোর্ট ছিল না সেটার জন্য। আচ্ছা ওকে ছোট থেকে আমি সাপোর্ট করেছি। ও ধরো আচ্ছা। কোথাও একটা যাবে সে কাজে, ওর একটা স্যুট দরকার, ওর বাবা মা তো দেবে না, কারণ ওই কাজটাই করুক, ওর বাবা মা চায় না। চায় না। আমার স্যুট আমি দিয়ে দিয়েছি ওকে। হুম। ঠিক আছে, সব রকমের টাকা এটা পয়সাও কি, দিয়ে। এটা কি তোমার ওই মামার বাড়ির সময় না নাকি না, দমদমের আরো সময়? পরে, দমদম। দমদম, হ্যাঁ। তো আমি এরকম ভাবে, আমি আমি শুধু চেয়েছি আমি যার সাথে থাকবো তাকে সব রকম ভাবে সাপোর্ট দিতে। এবার সেটা কিছু তো এক্সপেক্ট আমিও করবো না, সেটা যদি আমার উল্টে খারাপ হয়ে যায়, আর ডেফিনেটলি। খারাপ মানে চূড়ান্ত লেভেলের খারাপ, অল্প খারাপ হলে আমি সবসময় ক্ষমা করে দিই।
হুম অল্প খারাপ করছে, অল্প খারাপ করছে, সে খারাপ হয়ে গেছে, কিন্তু একটা টাইমে এত বেশি যখন তোমার সাথে কিছু খারাপ হয়ে যায় না, তখন তুমি কাউকে বিশ্বাস করতে পারবে না। তো সেরকম একটা সময় তুমি আশেপাশে থাকলে শুরু হয়েছিল, যখন আমি কাউকে বিশ্বাস করতাম না। তোমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে না 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 না, বেস্ট ফ্রেন্ডটা ওগুলো অনেক পরে, পরে হ্যাঁ হয়েছে। হ্যাঁ। এই আমার আগে একটা গার্লফ্রেন্ড, হ্যাঁ। রিলেশন ছিল, হুম সেখান হুম। থেকে তো আমার তিনি অঙ্গনার কি করতেন? তখন কি কিছুই করতো না, ও আচ্ছা। আমি করতাম তো। তো যেটা বলছি সেটা হ্যাঁ, হচ্ছে মানে ভজগোবিন্দ টবিন্দর মানে সময়। হ্যাঁ হ্যাঁ, হুম এবার মানে আমি বলছি অঙ্গনার সাথে যে সিরিয়ালটা আমি করলাম তুমি আশেপাশে থাকলে, সেই সিরিয়ালটার সময় আমি এমন একটা সিচুয়েশনে ছিলাম যেখানে আমি কাউকে বিশ্বাস করতাম না। বুঝতে পেরেছি। সেরকম একটা সময় আমি কাউকে একজন দেখলাম যে খুব ভালো মানুষ। হুম। আমি প্রথমবার দেখে বুঝলাম কাউকে যে এত ভালো মানুষ। হ্যাঁ, তো একে বন্ধু হিসেবে সবসময় মানে হ্যাঁ। সাথে রাখা উচিত। মানে যখন বন্ধুত্বটা হলো অঙ্গনার সাথে, আমি চাইলাম না যে এই বন্ধুত্বটা হারানো উচিত না, কারণ ভালো বন্ধু পাওয়া খুব খুব মানে ডিফিকাল্ট। ডিফিকাল্ট লাইফে। একজন ভালো বন্ধু পেলে আমি সব দর্শকদেরও বলবো, কেউ যদি কখনো মনে হয় যে ভালো বন্ধু তোমাদের, সব সময় তাকে সাথে রাখবে। হুম। কারণ বন্ধু পাওয়া যায় না না। আজকালকার দিনে। 2025 সালে তোমরা ভালো বন্ধু পাবে না। একজন যদি ভাগ্য করে পেয়ে যাও, তাকে সাথে রাখতে হয়। হুম সেই জন্য অঙ্গনার সাথে আমার বন্ধুত্বটা আছে। হুম 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 হুম। ব্যাস এতটাই, আর কিছুই না। কেন, তোমরা তো বাইরেও বেড়াতে গেছো, এক- মানে আম- আ- কলকাতার বাইরে? আমি মানে শুধু আমি আর অঙ্গনা যাইনি কিন্তু, মানে এই সরস্বতী পুজোতেও না যেমন, না না না। যেহেতু আমার হিরোইন ছিল, সবসময় এইভাবে তোমরা জিজ্ঞেস করো যে তুমি আর না না অঙ্গনা না না। রাজ চক্রবর্তীর বাড়িতে গেছিলে। রাজ তাই চক্রবর্তী, দেখাচ্ছে, মানে সোশ্যাল মিডিয়াতে ওরমই দেখা। ওটাই সোশ্যাল মিডিয়া, তো সেটাই দেখাবে। না, আমি মানে একটা গেছিলাম, বন্ধু। অঙ্গনা গেছিল, সোহম গেছিল। না না, তারপরে সরস্বতী পুজো বলছি না, তোমরা কলকাতার বাইরে, তুমি তো ভীষণ বেড়াতে হ্যাঁ, ভালোবাসো না? একদম ভীষণ, আমি ভীষণ পাহাড়ে যাই, আমি একা ঘুরি পাহাড়ে। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ। চেরাপুঞ্জিতে কিছুদিন আগে একা ঘুরে আসলাম, আসামে ও, ঘুরে এলাম। অঙ্গনাকে বুঝেছো তো? নিয়ে কোথায় গেছিলে? হ্যাঁ। আমি দেখো, তুমি তো পাহাড়ে ঘুরতে ভালোবাসো। পাহাড়ে ঘুরতে ভালোবাসি, এবং আমার বন্ধুদেরও আমি নিয়ে যেতে চাই। আমি আমার মাকে নিয়েও প্রচুর পাহাড়ে যাই। তুমি আমার হিমাচল সোশ্যাল বোধহয় না? মিডিয়া দেখবে না, দার্জিলিং। দার্জিলিং গেছিলে, তুমি আচ্ছা। সোশ্যাল মিডিয়া দেখবে আমার, আমি মাকে নিয়ে প্রচুর পাহাড়ের হ্যাঁ ছবি হ্যাঁ, দিই। সেটা আমি জানি, আমি তুমি মাকে মাকে নিয়ে নিয়ে যাই। খুব ঘোরো, হ্যাঁ। তো আমি আমার বন্ধুদের নিয়েও যাই। হুম হুম হুম। হ্যাঁ, যারাই তো আমার এটাতে বন্ধু। তোমার প্রচুর তো খরচ হয়ে যায়, কারণ বাইরে বেড়াতে আজকাল হ্যাঁ, ইয়েতে আমি যাওয়া। ইনকাম করি ঘোরার জন্য। তাই? হ্যাঁ, আমি ইনকাম করি ঘোরার জন্য। আমি বেশ আমি করো। সেই জন্য সবসময়, কেন আমি সিরিয়াল সবসময় করি না। হুম হুম আমি হুম। সিরিয়াল দেখবে খুব মাঝে মাঝে করি, হ্যাঁ, একটা সেটা আমার সিরিয়ালের একটা পর। জিজ্ঞাসা ছিল যে কেন তুমি এত হ্যাঁ, কম কম মানে সিরিয়াল একটা করো। সিরিয়াল করি, তারপর অনেকটা গ্যাপ দিই, কারণ সিরিয়াল করলে আমি ঘুরবো কবে? আমার তো এভরিডে শুটিং করতে হুম হবে। হুম হুম হুম। তো আমি সেই জন্য গ্যাপ একটু নিই গ্যাপ দিয়ে একটু, দিয়ে আর করো। আমি ভালো কাজ করতে চাই। হুম হুম হুম। মানে তুমি আশেপাশে থাকলে আগে আমি 17টা সিরিয়াল ছেড়েছিলাম। হ্যাঁ, তুমি বলছিলে। হ্যাঁ, তো সেরকমই আমাকে চ্যানেল খুব ভালোবাসে, স্টার জলসা, সে জি 17টা বাংলা। সিরিয়ালের কি একটা দুটো নাম করা যাবে? আমি ভুলে গেছি কি কি ছেড়েছি। হ্যাঁ। প্রায় সবই ধরে নাও, মানে আমার কাছে চ্যানেল আমাকে এত ভালোবাসে, চ্যানেল সব সিরিয়াল আমার কাছেই বলে যে তুই কি করবি, এটা ও, খুব ভালোবাসে চ্যানেলের লোকজন তো। টাচফুড তাই হোক, হ্যাঁ। একদম, তো আমি সেই জন্যে মানে এইবারও আমাকে চ্যানেল জানে আমি কি ধরনের কাজ করতে চাই, সেরকম কিছু কাজ আচ্ছা, হলে। তুমি এই যে বললে, আমি তোমার কথা কাটছি হুম, একটু, যে এই কথা কাটছি বলে আপনারা মোটেই খারাপ আপনাদের লাগবে না, শুনুন, প্রশ্নটা ভালোই লাগবে। বলছি যে তুমি বললে যে অঙ্গনাকে দেখে মনে হলো খুব ভালো মানুষ হুম। একজন। তো ওর কি ধরনের ব্যবহার দেখে তোমার মনে দেখো, হলো যে এরকম মানুষ আজকালকার দিনে খুব পাওয়া কঠিন, কারণ সেইটাই জিজ্ঞেস করছি। এমপ্যাথি, একজন সব মানুষের সাথে সমানভাবে সমান বিচার করে ব্যবহার করা। আমি আজকে তোমার সাথে বসে আছি, আমি জানি যে নিবেদিতা দি এত পুরনো একজন জার্নালিস্ট, ওনার সাথে খুব ভালোভাবে কথা বলতে হবে। বাইরে বেরিয়ে একজন লোককে দেখলাম যে হয়তো এখানে পরোটা বিক্রি করছে, তাকে আমি গিয়ে ট্যাক্সি চালাচ্ছে, তাকে উল্টো পাল্টা কথা বলে দিলাম। না, বুঝতে এরকম পেরেছি, হ্যাঁ মানুষও তো হ্যাঁ, হয়। প্রচুর আছে, হ্যাঁ। অঙ্গনা একজন মানুষ যে বাইরের কোনো ঠেলাওয়ালার সাথে যেমন ব্যবহার করলো, ও বাড়িতে ওর বাবার সাথেও তেমন ব্যবহার করলো। এই ব্যাপারগুলো খুব দরকার আজকালকার দিনে। হুম হুম আমাদের হুম সবার বাচ্চাদের শেখানো উচিত এরকম ভাবে সবাইকে হুম হুম ব্যবহার। হুম হুম। তো এরকমই ছোট ছোট কিছু ব্যাপার, মানুষটা খুব ভালো। তো আচ্ছা। ভালো মানুষের সাথে সবসময় বন্ধুত্ব ওর রাখা তো একটু উচিত। শরীর খারাপ হয়েছিল বলে সিরিয়ালটা ছেড়ে দিতে বাধ্য হ্যাঁ, হয়েছিল। আমাদের সিরিয়াল চলাকালীনই একদম শেষের দিকে সিরিয়ালের হুম হুম ওর একটা সিস্ট হয়েছিল। তো হুম 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 সেটার জন্য প্রচন্ড পেন হতো। হুম তো হুম হুম। ডাক্তার বলেছিল 15
আর ওর নাকি ওর আর তোমার দুজনের অভিনয় ধরন নাকি আলাদা, ও নাকি 3 দিন আলাদা হয়ে যায়, ওটা একটু কিরকম একটু বলো। প্রত্যেকেরই অভিনেতাদের হ্যাঁ, না না অভিনয় তোমার ধরন। ধরনটা কিন্তু লোকের কাছ থেকে আমি খুঁজে। আমি আমার অভিনয়ে আমার কোনো কিছু যখন চরিত্র পাই, আমি সেই চরিত্রটাকে রাস্তায় খোঁজার চেষ্টা করি। আচ্ছা। কোথাও যদি মিল পেয়ে যাই কোনো লোকের সাথে, আমি সেগুলোকে পিক করার চেষ্টা করি। আমি ভীষণভাবে মানে অবজার্ভ করি লোকজনের থেকে নেওয়া। আমি ভজগোবিন্দতেও 6টা ক্যারেক্টার, আমি 6টা ক্যারেক্টারকে দেখেছি কোথাও না কোথাও, হ্যাঁ। সেগুলোই আমি ওখানে গিয়ে করেছি। তারপরে স্নেহাশিস দা তো ছিলই, স্নেহাশিস দা ওখানে যা ভাঙা গড়ার ছিল সেগুলো হুম হুম স্নেহাশিস দা হুম করে হুম হুম দিয়েছে। হুম হুম। বাকি অভিনেতাদের যেরকম কাজ। আর আহ, আমার বন্ধুদের মধ্যে অঙ্গনার তোমার অভিনয়ের ধরন, ও একটু মেথড অ্যাক্টিং এ যায়। হুম। ও স্ক্রিপ্টটাকে বহুবার পড়ে 3 দিন আগে থেকে একদম ডিটাচ হয়ে যায় সবার কাছ থেকে, বাবা মার সাথেও কথা বলে না, একটা ঘরে পারলে নিজেকে পুরোপুরি বন্ধ করে নেয় ওই খুব চরিত্রটাতে ভালো পুরো। অভিনেত্রীও। আমি হ্যাঁ, পারিয়া দেখেছি, আমি ওই সিরিজটা দেখেছি, নষ্টনীড়, হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে আমার। ওর 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 যেটা আমার ভালো লেগেছে সেটা আমি তোমাকেই বলছি, যে ওকেও বলবো ওর সঙ্গে দেখা হলে, যে ও ছোট চরিত্র করলেও কিন্তু ছাপ রাখে। একদম। এটা ওর একটা বড় গুণ আছে, ছোট চরিত্র করলেও ছাপ রাখে। তোমার সঙ্গে ভজগোবিন্দতে যে অভিনয় করেছে স্বস্তিকা। স্বস্তিকা, হ্যাঁ, সে তো আলাপেও হুম। ছিল, হ্যাঁ, তো তার সঙ্গে এখন যোগাযোগ আছে না? হ্যাঁ, একদম। আমার সবার সাথে যোগাযোগ হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ। ভীষণ স্বস্তিকা আমার, ভালো লাগতো তোমাদের স্বস্তিকা দুজন, তো আমার খুব এত ভালো পিছনে বন্ধু। লাগতে স্বস্তিকার। স্বস্তিকার আমি তো পরে কাজও করেছি। হুম। আমাদের একটা সিরিয়ালও একসাথে করার কথা ছিল। আচ্ছা। সিরিয়ালটা আর আমি করিনি, আমি তখন মুম্বাই চলে গেছিলাম একটা ছবির জন্য। হুম। তো ওটা আর আমি করতে পারলাম না। কি ফাগুন হাওয়া না কি সিরিয়ালটার নাম ছিল। আচ্ছা আচ্ছা। ও আর শুভজিৎ না কি ওর নামটা। আচ্ছা, ইদানিং কালে তোমার কি মনে হয়, এই যে কিছুদিনের জন্য সিরিয়াল আসে, আবার 3 মাসের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, এটার কারণটা কি বলতো? দর্শক চেঞ্জ হয়ে গেছে, ওটিটি চলে এসেছে এখন। তোমার একটা সিরিয়াল 2 বছর চলা মানে সেটা বিশাল হিট একটা সিরিয়াল। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, তো সেই জন্য চলে অতদিন। বাকি সিরিয়াল 1 বছর, এরকমই বেশিরভাগ সিরিয়াল 1 বছর চলে। হুম 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 সেটা কিন্তু আমরা বলতে পারি না 1 বছর চলছে মানে ফ্লপ সিরিয়ালটা, ভালো সিরিয়ালও 1 বছর চলে। হুম। তো ওটা কি ওটিটি চলে এসেছে, এত স্পিড হয়ে অপশন, গেছে, এত এত অপশন। অপশন, হ্যাঁ। আজকাল মহিলারা বাড়িতে সিরিয়াল দেখে না, আগে তো আমার মা দেখতো সিরিয়াল রোজ, আমি দেখেছি টিভি খুলে। জেনারেশনটা তো পাল্টে হ্যাঁ, গেছে আমার না। মা তো সিরিয়াল দেখে না এখন। আমার মা নিজে একটা 57 বছরের মহিলা, সে ওটিটি দেখে। তবে ভালো কাজ হলে নিশ্চয়ই দেখবে, ভালো সেরকম সিরিয়াল হলে। অনেক সিরিয়াল তো চলছে, দেখো না, অনুরাগের ছোঁয়া, হ্যাঁ, অনুরাগের গীতা ছোঁয়া চলছে, এলএলবি, দিব্য, গীতা এলএলবি, কিন্তু কথা। বিশ্বাস করো মানে এখন না মাইন্ডসেটটা পাল্টে গেছে। হুম। মানে সিরিয়াল দেখার জন্য যে একটা নির্দিষ্ট সময় আমাকে 11টাতে বসতে হবে, এইটার মানটা আর ওই আর নেই। মেন্টালিটি আর নেই। এখন হচ্ছে আমার টার্মসে আমি দেখবো। তোমাদের যে মানে যে শো গুলো হয়, স্টেজ শো, মানে যেটাকে অনেকে মাচা শো বলে, তো সেটা আহ, তোমার সেটার এক্সপিরিয়েন্সটা একটু বলো। স্টেজ শো বেশিরভাগ মেদিনীপুরেই হয়, হুম। সুন্দরবন, বাঁকুড়া, অনেক জায়গায় করে। আমি বাংলাদেশেও স্টেজ শো করেছি গিয়ে। হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশে প্রচুর মানে লোক আমাকে ভালোবাসে। তো ভজগোবিন্দর সময় আমি বাংলাদেশে গিয়েও শো করেছি। তো এটা থেকে তুমি পাবলিকের রিয়াকশনটা সরাসরি পাবে। তুমি কি করো ওখানে? আমি ওখানে গান গাই, হ্যাঁ। ডায়লগ বলি, আচ্ছা। আর লোকের সাথে ভীষণভাবে মিশে যাই আমি হ্যাঁ, তার মানে গিয়ে। তুমি গান গাইতে পারো? হ্যাঁ, আমি গান গাইতে পারি। আচ্ছা। তো আমি ভীষণভাবে মিশে যেতে পারি লোকের হুম সাথে। তো আমি ওখানে গিয়ে ভীষণ মজা করি, হুম। এনজয় করি। আর ওটা থেকে না সবচেয়ে যেটা ভালো জিনিস, আমি 8 বছর আগে ভজগোবিন্দ করেছি 2017-এ। এখনো সেটা? এখনো ওখানে ভজগোবিন্দ বলে চেনে না। মানে এতটা সব সিরিয়ালের এরকম হয় না কিন্তু। আমি না, কিন্তু তারপরে না না না। তারপরে আরো সিরিয়াল করেছি, বাট ভজগোবিন্দটা এখনো লোকে বলে হুম। এরকম একটা চরিত্র গোবিন্দ যে ঢুকে গেছে ওইভাবে লোকের মনে। এটাই আমি ওই জন্যই লাকি একটা পার্সন, পাওনা, বিশাল বড় এটা পাওনা। পাওনা। এবং তাহলে আমরা মোটামুটি আমাদের শেষের দিকে চলে এসেছি ইন্টারভিউতে। তোমার একটা মিটিংও আছে এরপরে। হ্যাঁ। তো শেষে জানতে চাইছি, আমার এরকম কোনো মানে ইচ্ছা আছে যে মুম্বাইতে শিফট করব, গিয়ে ওখানে আমি কাজ করব? এতদিনে যা যা ভেবেছি আমার এটা এটা করতে হবে, আমার সবকিছু হয়েছে। ওরে বাবা, হ্যাঁ। অনেকগুলো হয়ে গেছে, অনেকগুলো হবে, আমি হুম জানি। হুম। মানে তো সত্যি সবকটা মিলেছে? হ্যাঁ, অনেক বেশিরভাগ মিলে গেছে। তো তুমি কি মানে মানে সেটা আমি কি? দেখো না, আমি আহ, একটা ছেলে যে দমদমে বহিরাগত কলোনি, আমাদের পাড়ার নাম বহিরাগত কলোনির ছেলে, সে কি তার পাড়ার নাম? বহিরাগত কলোনি। এরম কোনো কলোনি হয়? হ্যাঁ, আচ্ছা, আমাদের সত্যি? পাড়ার নাম বহিরাগত কলোনি। এটা ইন্টারেস্টিং নাম। হ্যাঁ, ইন্টারেস্টিং। তো এইরকম একটা জায়গার ছেলে, যেখানে আমরা খালি পায়ে দৌড়ে বেরিয়েছি সারাদিন। আমি জামা প্যান্ট মানে
ওইটার জন্য ওই আমাদের খালি ছেলেপেলে, গায়ে হ্যাঁ হাফ প্যান্ট পরে গলি ক্রিকেট খেলতাম, খালি পায়ে ড্রেন থেকে বল তুলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্রেনের জল দিয়ে রং মাখিয়ে রং খেলতাম। হ্যাঁ ওই হ্যাঁ। জায়গা থেকে আজকে আমি তো এমন একটা জায়গায় এসেছি, আমি তোমার সামনে বসতে পেরেছি এসে, আমাকে লোকজন চেনে সো এখন। নাইস। হ্যাঁ, তো এইটা তো মানে শুধু স্বপ্নই ছিল আমার কাছে। তো আজকে সেটা সবার আশীর্বাদে সেই স্বপ্নটা তো কিছুটা সত্যি হয়েছে, আরো যা যা আছে সব সত্যি হবে। নিশ্চয়ই তোমার সব স্বপ্ন পূরণ হবে। এটা আমি তোমাকে, আমি বড় হয়ে তোমাকে সত্যি আমি শুভেচ্ছা জানাচ্ছি, আশীর্বাদও করছি, নিশ্চয়ই পূরণ হবে। একটা ছোট্ট আমরা একটা ছোট একটা র্যাপিড ফায়ার দিয়ে এই ইন্টারভিউটা শেষ করি, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমি একটু পুরোনো দিকে চলে যাই, অমিতাভ না রাজেশ খান্না থেকে, কারণ আমার মনে হয় তুমি এগুলো সব দেখেছো, হ্যাঁ, আমার মনে হয়। হ্যাঁ, তা ভীষণ। তুমি অমিতাভ না রাজেশ খান্না? আমি রাজেশ খান্না, আমি জানি না সবাই কিভাবে না না, হতেই বলবে। পারে। আমার রাজেশ খান্নাকে ভীষণ ভালো লাগে। হ্যাঁ ওই আনন্দ সিনেমায় যেটা করেছে উনি, আমি কোনোদিন ভুলতে পারবো না, আনন্দের হ্যাঁ মতো হ্যাঁ। ছবি। আর রাজেশ খান্না আমি ও সব সময়। মাই গড, এখনকার জেনারেশন রাজেশ খান্না ফ্যান চট করে পাওয়া যায় না। আমার রাজেশ খুব খান্না। ভালো, খুব ভালো। আচ্ছা, তাহলে বাংলায় চলে আসছি, সুচিত্রা সেন না সুপ্রিয়া দেবী? সুচিত্রা সেন। হ্যাঁ। আর তাহলে উত্তম সৌমিত্র? তুমি যদি সুচিত্রা সেন না আমাদের সে কথা বলতে সাবিত্রী? সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথা বলতে, তাহলে আমি সাবিত্রী দি বলতাম। আচ্ছা, আমার সবচেয়ে ফেভারিট সাবিত্রী দি। হিরোইন উনি। তুমি ওনার সঙ্গে কোনো কাজ করার সুযোগ পেয়েছো? সৌভাগ্য হয়নি গো, আমি একটু হ্যাঁ, ওনাকে প্রণাম করতে চাই, খুব তাড়াতাড়ি দেখা করবো না। মাস্ট। একদম। একজনই তো কিংবদন্তি এখনো হ্যাঁ, পর্যন্ত রয়েছেন না। একদম। বলছি যে উত্তম না সৌমিত্র? উত্তম কুমার। হ্যাঁ, এনি টাইম উত্তম কুমার। আমার বাড়িতে পুজো হয় উত্তম কুমারের। আমার দেয়ালে ছবি লাগানো আছে, মালা পরানো হয়, পুজো করি আমি জন্মদিনে, ওনার মৃত্যু দিবসে। তো ওনার বাড়িটারি, ওনার ওদের সঙ্গে ওনার কথা। বাড়িতে গেছি। সৌরভ তো আমার খুব হুম ভালো বন্ধু, তরুণ হুম কুমারের হুম হুম নাতি। হুম। ওনার বাড়িতে গেছি, আমাকে একটা ইজি চেয়ার আছে না, জানি জিনিসটা আমি, তুমি হ্যাঁ তো হ্যাঁ। জানো। ইজি চেয়ারটায় বলছে ভাই বস, আমি বসেছি, বলে এটা দাদুর চেয়ার, আমি লাফিয়ে উঠে গেছি, আমি, কি বলছিস? ওই যে হ্যাঁ টাইটা, যেটা হ্যাঁ। এই পথ যদি না শেষ হয়, হুম হুম। যে গানের যে টাইটা উত্তম জানি, কুমার আছে তো, পরেছিল, হ্যাঁ সেই টাইটা আমাকে পরিয়ে দিয়েছিল। হ্যাঁ 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 সৌরভ খুব ভালোবাসে আমাকে, হ্যাঁ। সেটা পড়ানো একদমই উচিত হয়নি, না বলে পরিয়ে দিয়েছে, বলছে এটা দাদুর টাইটা, ওই এই পথ পা বিষয়। দিচ্ছি বাড়িটাতে, মনে হচ্ছে এখানে উত্তম কুমার পা রাখতো। কি অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। ভীষণ। আর তুমি, আর এবারে আমি চলে যাই তোমার এখনকার দিনের ইয়েতে, সেটা হচ্ছে আহ, জিৎ না দেব? আমি সবসময় দেবদার দেবদা। কথাই বলবো, কারণ না, ঋতুপর্ণা না দেবশ্রী? ঋতুপর্ণা সেনগুপ্ত। আচ্ছা। আচ্ছা, ভালো। পাহাড় না সমুদ্র? তুমি তো বললে পাহাড়। পাহাড়, পাহাড়। পাহাড় মানে একদম কোনোভাবেই সমুদ্র না? পাহাড়। পাহাড় একদম, না, হ্যাঁ। একদম। আচ্ছা, তুমি ট্রেকিং এ যাও? হ্যাঁ, ভীষণ। আমি কিছুদিন আগে ট্রেক করে এলাম কোথা থেকে? নভেম্বরে, কাশ্মীরে একটা জায়গায় গেছিলাম। হুম দুটো জায়গায় গেছিলাম, দুটো ট্রেকিং কাশ্মীরের। তোমার একটা ছিল মার্কান্টেপ, মার্কান্টপ বলে একটা ট্রেকিং হুম 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 পয়েন্ট ছিল, আর একটা ছিল ছাতপাল, ছাতপাল ওয়াটারফল। হুম। দুটো ট্রেকিং করেছি বাহ। নভেম্বরে। আবার চলে যাচ্ছি, ক্যাটরিনা কাইফ না দীপিকা পাড়ুকোন? দীপিকা পাড়ুকোন। আচ্ছা, এটা আমি জানি তুমি বলবে কি, তবু জিজ্ঞেস করছি, শাহরুখ না আমির? শাহরুখ খান। হ্যাঁ, শাহরুখ খান। টু মাচ না? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, শাহরুখ খান। যিশু না আবির? উম, দুজনকেই না আমার খুব ভালো হ্যাঁ লাগে। আর হ্যাঁ। দুজন মানে খুব মিষ্টি লোক, কাছাকাছি এদের আমি দুজনকে জানি তো, আমি। সেই জন্যই তো বললাম। হ্যাঁ, মানে যিশুদা আমাকে একদিন বলল হঠাৎ করে যে আমি তোর কাজ খুব অ্যাডমায়ার করি। এটা হুম যিশুদার থেকে শোনা মানে বিশাল বড় ব্যাপার। হুম হুম হুম। আবিরদাকেও খুব ভালো লাগে। আর পরমব্রত না ঋত্বিক? ঋত্বিক দা, আমার ভালো খুব অভিনেতা, প্রিয় অভিনেতা খুব ঋত্বিক প্রিয় চক্রবর্তী। অভিনেতা। পরমদাও ভীষণ ভালো অভিনেতা, বাট ঋত্বিক চক্রবর্তী আমার খুব প্রিয় অভিনেতা। আমি মানে অনেক কিছু শিখতে পারি ওনার অভিনয় দেখে। আলকা ইয়াগনিক না শ্রেয়া ঘোষাল? শ্রেয়া ঘোষাল। আচ্ছা। একদম। কেননা আলকা ইয়াগনিকের গান প্রচুর আমি শুনেছি, আমি কুমার শানুর খুব বড় ফ্যান। তো আলকা ইয়াগনিকের গান শুনতেই হয়েছে। হুম হুম। বাট শ্রেয়া ঘোষাল না, না, অন্যরকম। মানে শ্রেয়া ঘোষাল দারুণ। দারুণ। এখনো যেসব গান করে দেয়, মানে খালি গলায়, খালি গলায় অদ্ভুত, মনে হচ্ছে যেন মানে অনেক কিছু করে মেশিনারি করে গলাটা বানানো হয়েছে, বাট খালি গলায় অসাধারণ। আরো, আচ্ছা, সোনু নিগম না অরিজিৎ সিং? অরিজিৎ সিং। হুম। যাই হোক, তো অরিজিৎ সিং হ্যাঁ একটা ইমোশন তৈরি হয়ে গেছে হ্যাঁ অরিজিৎ সিং এর হ্যাঁ ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ।
তুমি দেখেছো অরিজিৎ সিং এর ওখানে? অরিজিৎ সিং হ্যাঁ এর বাড়িতে এসেছিল এসে এড হ্যাঁ শিরান, হ্যাঁ, তো ওরা স্কুটার নিয়ে ঘুরছে দেখলাম তো সোশ্যাল মিডিয়াতে ওটা রয়েছে, এক্সিডেন্ট। বাংলার মাটিতে। এড শিরান মানে আমি না স্কুটারে ঘুরছে, অরিজিতের দারুণ ব্যাপারটা ব্যাপার। অবাক লাগে যে ওইখানে ওইটা করছে, আবার এখানে ওইটাই কিন্তু দরকার। এটাই এটাই এটা একদম। বিরাট ব্যাপার, হ্যাঁ। স্পিরিচুয়াল না হলে পারা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভীষণ তুমি কি স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল? আমি ভীষণ স্পিরিচুয়াল। তোমার বাবা এত ধার্মিক লোক, আমি নিশ্চয়ই ভীষণ তুমি spiritual। স্পিরিচুয়াল। তাহলে আমরা এই ঠাকুরের কথা দিয়ে শেষ করি আজকে। হ্যাঁ, তো তুমি স্পিরিচুয়াল, এটা ভালো লাগলো, এবং খুব আশা করছি তোমার পরের কাজগুলো ভালো হবে, সুন্দর থ্যাংক হবে, ইউ। আমরা দেখবো, এবং তোমাকে একদম এরকম করে আমরা আরে থ্যাংক ইউ। আহ, হাততালি দেবো, এবং আমি চেষ্টা করবো সব সময়। তুমি আমাদের আশা রাখবে। হ্যাঁ, হ্যাঁ, একদম নিশ্চয়ই রাখার চেষ্টা করবো। তো আমরা এখানেই আজকের এই ছোট্ট আড্ডাটা শেষ করছি, এবং আপনারা সবাই ভালো থাকবেন। আবার আসবো আপনাদের সামনে এরকমই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আড্ডা নিয়ে। আর সবাই আশেপাশে সবাইকে ভালো রাখবেন, সবার সঙ্গে সুন্দর মিষ্টি করে হেসে ব্যবহার করবেন, তাহলেই দেখবেন আপনারা ভালো থাকবেন। নমস্কার। আজকে আমি আছি নিবেদিতাদির সাথে, নিবেদিতা অনলাইনে। আমি নিবেদিতাদিকে বহুদিন ধরে ফলো করি। নিবেদিতাদি এত পুরনো একজন জার্নালিস্ট, আমি ওনার প্রচুর নিউজ দেখি, তো আমার খুব আসার ইচ্ছে ছিল ওনার কাছে। আজকে আসলাম, আড্ডা মারলাম। তো আপনারাও নিবেদিতাদির সাথে যদি আড্ডা মারতে চান থ্রু ওনার চ্যানেল, তাহলে ওনার চ্যানেলটা নিবেদিতা অনলাইন ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আর সাথে থাকুন।